কলেজ ক্যাম্পাসে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান হোসেনের সরাসরি নির্দেশনায় এবং প্রত্যক্ষ প্ররোচনায় মিরপুর জামাতের আমির সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি মিরপুর কলেজের অধ্যক্ষের রুমে প্রবেশ করে অনধিকার চর্চা এবং দীর্ঘ সময় তাকে এক ধরনের নাজেহাল করার চেষ্টা এবং পরবর্তীতে ভাঙচুরের অভিযোগে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মিরপুর কলেজ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি কি করে এবং বিএনপির সংসদে কি বক্তব্য দিচ্ছে, অর্থাৎ বিএনপির 10 ঘন্টার মাঝে 1 মিনিটের একটা বক্তব্য তারা খুঁজে বেড়ায় যে আজকে কিছু সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় কিনা। সবচেয়ে কষ্ট লাগে, দুঃখ লাগে, বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংঘবদ্ধ গোষ্ঠীর একটি বিশেষ অংশ রয়েছে যারা অত্যন্ত সংগঠিত সংঘবদ্ধ, যারা আপনি মনে করেন 10,000 ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে। এই 10,000 ফ্যামিলি কার্ডের মধ্যে 9,999টি ফ্যামিলি কার্ড যদি সুষ্ঠুভাবে বিতরণ হয়ে থাকে, একটি ফ্যামিলি কার্ড যদি 10,000-এর মধ্যে কোনোভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই একটি ফ্যামিলি কার্ডের ঘটনায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বুয়েটের একটি সংঘবদ্ধ চক্রের ঘুম হারাম হয়ে যায়। তারা সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু করে দেয়। সেজন্য আমরা দেখলাম যে একজন সরকারি কর্মকর্তাকে কিভাবে জামাত শিবিরের সন্ত্রাসীরা কিভাবে হুমকি দিয়েছে, আমরা সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটি আমাদেরকে চরমভাবে বিস্মিত করেছে। হুমকি দুমকি দেওয়ার পরেও যিনি এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, যিনি অতীতে মুসলিম ছিলেন, যিনি অতীতে গুম ছিলেন, তিনি সংসদ সদস্য হয়েও সে জামাতে ইসলামের যে আচরণ সেটি কিন্তু ভুলে যাননি। তিনিও সে আমাদের সরকারি কলেজের অধ্যক্ষকে দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন গতকাল, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দিবেন বলেও তিনি ওনাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে জামাত এবং শিবির গত 5 দশকে বাংলাদেশে যে রাজনীতি করতে চেয়েছে, যে রাজনীতি গত 5 দশকে করতে পারেনি, সেটি গত 17 মাস ধরে তারা একদম মনের মাধুরী মিশিয়ে তারা গত 17 মাস ধরে করেছে। কিলবিল করে ওনার ভালো লাগে না, শরীর খারাপ, পেট ব্যথা এরকম লাগে ঝগড়া না করলে। আজকে জামাতের চরিত্রের মধ্যে ঠিক সেই অবস্থা দেখতেছি। বাংলাদেশ ভালোভাবে চলতেছে, সবকিছু নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নেই, মানুষ খুশি, সাধারণ মানুষ খুশি, রিক্সাওয়ালা খুশি, ঠেলাওয়ালা খুশি, শুধুমাত্র জামাত খুশি না। কিলবিল কিলবিল করে পরিস্থিতি ভালো লাগতেছে না, কারণ সব সময় একটি বাজে পরিস্থিতি, গোলা পানিতে মাছ শিকার করার যে পরাজিত শক্তির অপচেষ্টা, সেইটা তারা লিপ্ত রয়েছে। এই সকল অপচেষ্টা ছাত্রদল ব্যর্থ করে দিবে।